রাঙ্গুনিয়া উপজেলার পুমরা ইউনিয়নের কাউকালী শাহী দরবার শরীফত হযরত সৈয়দ সুলতান উদ্দিন বাছা বাবার ৭২তম বার্ষিক উরস ফেব্রুয়ারি ১৫ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দিন সকালোত্তন খতমে কোরআন, খতমে গাউসিয়া, মাজারাত গিলাপ পরিধান, তবরুক বিতরণ, জিকির মাহফিল, সেমা মাহফিল, মিলাদ মাহফিল সহ ধর্মীয় নানান কর্মসূচি পালিত হয়। এটা লাখ লাখ মানুষের ঢল নামে। সরজমিনে জায়রে সাধারণ মানুষের হতা হয়ে জানা গিয়ে উরস উপলক্ষে এক সপ্তাহ গতুন আশেপাশের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে আত্মীয় স্বজন মেহমানও আসতে থাকে। মাজার প্রাঙ্গণত আগের দিন সারা দেশের বক্তনুর আগে সমাবেত হয়। উরসের দিন লাখ লাখ মানুষের পদচারণায় লোকারণ্যই উঠে উরস জাগা। গরু, চাউল, মোষ, মুরগি সহ মাজারের মানত বিভিন্ন উপহার সামগ্রী লয়ে এডে আজির হয় ভক্ত। এদিন রাতব্যাপী বিভিন্ন গ্রুপে বিভক্তরে কাওয়ালি বান্ডারি গানের আসর বয়। ৭২তম আছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মিলন মেলায় হাজার হাজার মানুষ ভক্তদের আসা যাওয়া এবং উনি বলে গেছেন জিন্দা থাকা অবস্থায় ১০ আনি ১০ খাই। এখানে কোনো খাওয়া এবং চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। রাঙ্গুনিয়া থানার অন্তর্গত হযরত গৌসুল আজম সুলতান বাছা বাবার রহমতুল্লাহ বার্ষিক উরস শরীফ বেআনুগলি যার তুলনা যার বর্ণনা ইমাম শের বাংলা রহমতুল্লাহ দেওয়ানা হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়ে আমরা যাতে হযরত বাছা বাবার দেওয়া শিক্ষা মতো জীবনযাপন করতে পারি এবং আধ্যাত্মিক শরাফত যাতে আরো বেশি সমৃদ্ধ হয় সেই প্রত্যাশা সবার কাছে রাখি। উনি একজন আধ্যাত্মিক আল্লাহর ওলি, এটা একবারে নির্ভুল। এটাই প্রমাণ হচ্ছে ২০১৪-তে একটু এই গ্রুপিনের কারণে আমাদের রাঙ্গুনিয়া থানার ইউনূস সাহেব সাবেক এই যে তামির আজম সিদ্দিকী নিজে আসছে। উনি বলতেছে আমি উরুস একসময় এখানে আসার আগে অফিসে বলছিল আমি উরুস মাজার এগুলা বিশ্বাসী না, কিন্তু প্রকৃত উনি এখানে এসে ২-১ বছর দায়িত্ব পালন করে বা সবার মধ্যে উনি কি পেয়েছে আমি কাকে বলতে পারতেছি না। উরস প্রাঙ্গণের নানান পোস্টার সাজায় বিভিন্ন দোকানে গ্রাম বাংলার নাগরদোলায় মানুষের পদচারণা দেখা গিয়ে। বাছা বাবার আওলাদু মোতওয়াল্লি সৈয়দ মোহাম্মদ ইউসুফ আলী জানাই দাদা বাছা বাবার রহমতুল্লাহ ৭২তম বার্ষিক উরসের মধ্যে দেশ বিদেশে যেতে লক্ষ লক্ষ মানুষ হয় এর আয়োজন মধ্যে আন্ডা গরু, মোষ, চল এদিন ব্যাকেন বক্তব্য লয় রাত তো হন কিছু নাই কিনাই দিবি মানে কি অনেকে এরা বাইর ন করে ব্যাগন লাশ কি। আজ চট্টলা প্রসিদ্ধ আল্লাহর ওলি গৌসুল আজম শাহীন সাহেব বাছা বাবার বার্ষিক ফাতিহা শরীফ আজের এই আদি মুসান মাহফিলের পক্ষত্ব ওনারা জানারা যেভাবে সহযোগিতা করতে লেগুন আসুন প্রত্যেকের হাতে কৃতজ্ঞতা প্রকাশ করি কমিটির পক্ষত্ব। আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের মতো এবছরও মহা সমারোহে ব্যাগুনের সার্বিক সহযোগিতায় আর প্রোগ্রাম চলের তো ওনারা যারা যেভাবে সহযোগিতা করছেন ইয়ানুল্লাহ ওনার হাতে আর কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রত্যেক বছরে নেওয়া আমাদের সবারই প্রাণপ্রিয় গৌসুল আজম বাছা বাবার বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রত্যেক বছরের নেওয়া সবকিছু সুন্দরভাবে ধারাবাহিকভাবে সবকিছু পালন করে আসতেছি। এখন সকাল থেকে আমাদের আয়োজন খুবই সুসম্পূর্ণভাবে ধারাবাহিকভাবে শেষ হতে চলেছে। ভবিষ্যতে যাতে এই উরুস এবং আপনাদের খেদমত করতে পারি আমরা এই বলে আশা ব্যক্ত করছি। হাজত রওয়া ফানাফিল্লাহ গৌসুল আজম হযরতে শাহ সুফি সুলতান উদ্দিন বাদশাহ বাবা শাহীন শাহ রহমতুল্লাহ আলাই উনি একজন আধ্যাত্মিক জগতের সিদ্ধ পুরুষ ছিলেন। উনি আল্লাহর হানায়ে কাবাতে ৩৬ বছর একাকীভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন এবং তার পাশাপাশি আল্লামা শের বাংলা রহমতুল্লাহ আলাই তার কিতাব দেওয়ানা আজিজে উনি একজন বড় মাপের গৌসুল আজম হিসেবে স্বাক্ষর রেখেছেন এবং কিতাবে বর্ণনা করেছেন। ওনার কাছ থেকে অসংখ্য কেরামাত প্রকাশ পায় যার মাধ্যমে এলাকায় এবং দেশে বিদেশে ওনার প্রচুর ভক্ত এবং মুহিব্বিন আশিকিনরা এখানে আসেন এবং এই দরবার থেকে ফুয়ুজাত এবং বরকাত হাসিল করেন। C+ TV চট্টগ্রাম।